হ্যালো ভিউয়ার্স, আজকের নতুন ধরনের কিছু বানাবো। চা কফির সাথে যারা রোজকার সন্ধ্যায় প্রায়শই নতুন নতুন কিছু ট্রাই করতে ভালোবাসেন, বানিয়ে দেখুন এই দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপিটি। নমস্কার, আমি আপনাদের মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আলুর চিপস বানাতে যেভাবে আলু কাটতে হয় ঠিক সেম একই রকমভাবে পাতলা করে কেটে নিতে হবে। আমি আগে থেকেই দুটো আলু এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পাতলা করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি পনির। এতটা পনির আমার লাগবে না, আমি যতটুকু দরকার সেই মতো ছোট ছোট পিস করে পনিরগুলোকে কেটে নেব। আলুর পিসগুলো যেরকম সাইজের হবে সেই বুঝে সামঞ্জস্য রেখে পনিরের পিসগুলোকেও সাইজ করে কেটে নিতে হবে, এতে নাস্তাটা দেখতে সুন্দর লাগবে। আমি এখানে রসুনের পাউডার ব্যবহার করেছি, আপনারা রসুন বাটা দিয়ে দেবেন। এরই সাথে আদার পাউডার দিয়ে দিলাম, এখানে আপনারা আদা বাটা দিয়ে দেবেন। সামান্য করে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সামান্য করে গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। সামান্য জলে ছিটে দিয়ে মেখে নেব। আপনাদের কাছে যদি ভার্জিন অলিভ অয়েল থাকে সেটা দিয়েও ম্যারিনেট করে নিতে পারেন। ম্যারিনেশন হয়ে গেল। এবার পাতলা করে কেটে রাখা এই আলুর স্লাইসগুলোর মাঝখানে এইভাবে পনিরের পিসটাকে বসিয়ে দিলাম, আর দুই পাশ থেকে আলুর স্লাইসটাকে এইভাবে হালকা মুড়ে একটা টুথপিক দিয়ে লক করে দিলাম। বাচ্চাদের সবসময় নতুন চমক পছন্দ, মাঝে মধ্যে এইভাবে সন্ধ্যার স্ন্যাক্সটা বানাতে পারেন। বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করবে, ওদের কাছে এই ধরনের স্ন্যাক্স খুব আকর্ষণীয় লাগবে। এইভাবে সবকটি তৈরি করে নিতে হবে। এখানে 6টা মশলা পাঁপড় নিয়েছি, যে কোনো সাধারণ পাঁপড় ইউজ করতে পারেন। মিক্সিতে এই পাঁপড় গুঁড়ো করে নেব। এর পরিবর্তে আপনারা সুজি গুঁড়ো করে দিতে পারেন, চালের আটা ব্যবহার করতে পারেন, কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, এতগুলো অপশান আছে। এই পাঁপড় গুঁড়ো করে নিলাম। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই খুব একটা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার হালকা করে এই গুঁড়ো পাঁপড়ের মধ্যে মাখিয়ে নেব। তেল গরম করে নিয়েছি, এবার কম থেকে মাঝারি আঁচে রেখে বেশ মুচমুচে করে তেলে ভেজে নেব। খুবই সাবধানে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেবেন। এই দেখুন তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে সন্ধ্যার স্ন্যাক্স। শুধু বাচ্চারা নয়, বড়রাও চা কফির সাথে এই স্ন্যাক্স খেতে পারবেন। টমেটো সস দিয়ে এই স্ন্যাক্স খেতে দারুণ লাগে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।